আসসালামু আলাইকুম। গণিত পাঠশালায় আপনাদের স্বাগতম। আজকে দুর্নীতি দমন কমিশন পরীক্ষার প্রশ্ন সলভ করব। চলুন শুরু করি আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেনটা দেখেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা চেনার আগে আমাকে মূলদ চিনতে হবে। মূলদ চেনার উপায় কি? মূলদকে হলো পি কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ ইজ নট জিরো, কিউ কখনো জিরো হবে না। দেখেন তো এই ক নাম্বারটা, এটাকে আমরা লিখতে পারি 12/100, কারণ উপরে 12 দশমিক তুলে দিলে একটা 1, 2 11 দিনে 2টা শূন্য। ঘ নাম্বার দেখেন 49-এর বর্গমূল কত? 7, কিন্তু 7-এর নিচে মনে মনে কি আছে? একটা 1 আছে। আবার এটা দেখেন, আমরা লিখতে পারি 25-এর বর্গমূল কত? 5, 5-এর নিচে মনে মনে কি আছে? একটা 1 আছে। তাহলে দেখেন এটাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় 7/1, এটাকেও 5/1, এটাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু 72কে কিন্তু পি কিউ আকারে প্রকাশ করা যায় না, কারণ 72-এর বর্গমূল হয় না। এটা 72-এর বর্গমূল করলে দশমিক আসবে, সে আনলিমিটেড দশমিক আসবে, অসীম দশমিক। তার জন্য আপনারা তো জানেন যে √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √4 অমূলদ সংখ্যা, যেগুলো পূর্ণবর্গ সেগুলো মূলদ সংখ্যা। সেই হিসেবে 72 কিন্তু পূর্ণবর্গ নয়, তাই এটা অমূলদ সংখ্যা। তাহলে এটা ঠিক। অমূলদের উপরে বা সংখ্যার উপরে বেসিক জানতে গেলে কয়েকটা ক্লাস করতে হবে। 2 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা 5605-এর সাথে কোন ক্ষুদ্রতর সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। শর্টকাট নিয়ম যদি আপনাকে শেখাই, 5600 কত? 5। এখানে জোড়ায় জোড়ায় আপনাদেরকে টান দিতে হবে। এখন 56-এর বর্গমূল করতে গেলে আগে 7 নিতে হবে। 7 7 কত? 49। যদি আপনি 8 নিতেন, 28টা 64, 64 56-এর থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে 7 নিতে হবে। এখন বিয়োগ করলে আমাদের কত হয়? 9 কত হলে 16 মিলব 7। এখন 1 জোড়া কেটে আনেন, 0 5 কেটে নিয়ে আসেন। এখন দেখেন তো 7-এর ডবল কত? 14, 7-এর ডবল 14। এখন এখানে যদি আমরা 5 নেই, তাহলে আমাদের এটার থেকে কি হবে? বড় হবে। 4 নিলে ছোট হয়, তো আমরা বড়টা নেব আর কি, শর্টকাট টেকনিকের জন্য 5 নেব। তাহলে 5 নিলে কত হয়? এখানে 5 দিতে হবে। 5 দিয়ে গুণ দিলে কত হয়? 5 5 25-এর 5, হাতের কত? 2, 5 70 আর 2 কত? 72। দেখেন আমাদের এই 725 705-এর থেকে 20 বেশি, তার কারণে আমাদের যোগ করতে হবে কত? এই জিনিসটা পূর্ণবর্গ বানাতে গেলে আমাদের 20 যোগ করতে হবে। এটা শর্টকাট। আর বড় করে করলে এটা অনেক টাইম লাগবে। আমরা আজকে এই পর্যন্তই শিখালাম। পরেরটা দেখেন, 3 নম্বর। এই কোশ্চেনটা, এক্সের 10% যদি y-এর 20%-এর সমান হয়, তবে x = y নির্ণয় করে। তাহলে x-এর 10%, তাহলে এখানে কি করব? x এর মানে গুণন 10%, অর্থাৎ 10 আমরা 100 লিখতে পারি, সমান এখানে দেখেন তো y এর মানে গুণন 20% তুলে দিলে নিচে 100। আমরা যদি কাটাকাটি করি, 10 দিয়ে যদি 100 কাটেন তাহলে কত? 10। 20 দিয়ে যদি 100 কাটেন তাহলে কত হয়? 5। এখানে দেখেন তো কি হবে? x বাই কত? 10, এদিকে হয় y বাই কত? 5। এখানে দেখেন x এর নিচে আমরা y নিয়ে আসব, আর y এর কাছে আমরা 10 নিয়ে দেবো। 10 বাই কত? 5। এখন দেখেন এখানে আমরা লিখতে পারি x বাই y, এটা কিন্তু একটা অনুপাত, অনুপাত একটি ভগ্নাংশ। আমরা এখানে আমরা এটাকে লিখতে পারি x কত? y, এখানে লিখতে পারি 10 কত? 5। এখানে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। 10-কে 5 দিয়ে কাটলে কত হয়? 2 হয়, আর 5-কে 5 দিয়ে কাটলে
এক হয়, অর্থাৎ 5 দিয়ে এটাকে কাটলে 1, 5 দিয়ে এটা কাটলে কত 2, তাহলে 2:1। এখানে 2:1 যেখানে আছে সেটা সঠিক উত্তর, কত সঠিক উত্তর। আরেকটা কোশ্চেন দেখেন, 4 নম্বর কোশ্চেনটা বলছে একটি দ্রব্য 400 টাকা বিক্রয় করা যত ক্ষতি হয় 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কি আমরা জানি? ধরি ক্রয় মূল্য x, ধরি ক্রয় মূল্য কত? x। আচ্ছা, 400 টাকা বিক্রয় করে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি বের করতে আমাদের কি দরকার? আমরা ক্ষতি বের করব আর কি বের করব? লাভ বের করব। ক্ষতি দেখেন তো, যদি আমরা ক্রয় মূল্য x, তার থেকে যদি আমরা বিক্রয় মূল্য 400 টাকা বাদ দেই তাহলে কিন্তু আমাদের ক্ষতি বের হবে। আর এদিকে লাভ 480 টাকা বিক্রি করলে লাভ হয়, তাহলে 480 থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দেই, মানে 480 হলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কত x, বাদ দিলে কিন্তু লাভ হলো। কিন্তু একটা কথা আছে, 480 টাকা বিক্রয় করলে 3 গুণ লাভ হয়। কার 3 গুণ? যত ক্ষতি আছে তার 3 গুণ। তাহলে এই বাম পক্ষ ডান পক্ষ মিলাতে গেলে এটাকে কিন্তু আমাদের 3 দিয়ে গুণন করলে আমাদের সমতা হয়ে যাবে। যদি আমরা 3 দিয়ে গুণন দিই তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাবে, আমাদের x এর মান বের হয়ে যাবে। দেখেন আমরা এখন অঙ্ক করব, 3 দিয়ে যদি x দিয়ে গুণন দেন তাহলে কত হয়? 3x মাইনাস 3 4 কত? 1200 সমান কত হয়? 480 মাইনাস x। এখানে দেখেন আমাদের 3x আছে আর এদিকে মাইনাস x যদি আমরা এদিকে নিয়ে আসি, এই মাইনাস x যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস x, আর এদিকে 480 প্লাস হবে কত? 1200। এখন দেখেন এখানে 4x হবে আর এখানে যোগ করে কত? 12 আর 4 1680, 1600 কত? 80। তাহলে আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে 1680 ভাগ কত? 4। তাহলে সেই ক্ষেত্রে সুতরাং x সমান হবে হলো 420, 400 কত? 20। দেখেন আমাদের এখানে অ্যান্সার আছে, কতে আছে 400, খতে 410, গতে আছে 420, তাহলে আমাদের 420 সঠিক অ্যান্সার। দেখেন এখন আমরা অঙ্ক করব 5 নম্বর কোশ্চেনটা। এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত? তাহলে মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, মানে হার বর্তমান হার, তো হলে আর সমান কত হবে? আর সমান হবে কিন্তু 10 থেকে 8 বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে যা হয় সেটা হবে আর এর মান। মুনাফার হার হবে কত? 2%। তাহলে হার আর পাইছি, সময় 3 বছর, তাহলে n সমান কত? 3 বছর। আর আসল পি সমান কত? 3000। আমার চাইছে কত? 3 বছরের মুনাফা কত? তো আমরা জানি আয় সমান কত? পি আর এন, পি আর এন। তাহলে পি এর মান কত? 3000 গুণন আর এর মান কত? 2%। আমরা 2কে লিখতে পারি, 2%কে 2/100 লিখতে পারি, গুণন এন সমান কত? 3 বছর। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা দিলে আমাদের 30 থাকে। তাহলে 30 দ্বিগুণে 60, 60কে 3 দ্বারা গুণে দিলে 180, কত? 180। তাহলে আমাদের সঠিক উত্তর 180 কোথায় আছে? খতে। মজা। এইটা যদি আপনারা, আমি আপনাদের বোঝাচ্ছি তাই সময় বেশি লাগতেছে, শর্টকাট করলে আপনাদের সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম লাগবে, ম্যাজিকের মতো হয়ে যাবে। দেখেন 6 নম্বর কোশ্চেনটা।
6 নম্বর কোশ্চেনটা a মাইনাস 1/a সমান 3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত? এই ধরনের অঙ্ক পেলে জাস্ট এখানে মাইনাস আছে, জাস্ট 3 এর উপরে স্কোয়ার করে দিবেন, 3 এর উপরে স্কোয়ার করে দিবেন। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 2 করে দিবেন। তাহলে 3 3 কত 9 প্লাস কত 2 সমান কত 11। এটা সঠিক অ্যান্সার হবে ক। আর যদি বড় করে করেন তাহলে কি করতে হবে? আমরা তো জানি বড় করে করলে কি করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস টয়েস a b। দেখেন a কেটে গেল, তাহলে এখানে এটার মান কত আছে দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 9 প্লাস 2 সমান কত 11। একই ঘটনা কর মান, কিন্তু এটা হলো আপনার সূত্র সারা ম্যাজিকের মতো অঙ্ক, 2 সেকেন্ড হয়ে যাবে। আর একটা অঙ্ক দেখেন 7 নম্বর কোশ্চেনটা দেখেন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.50 টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঘুরতে 1102 টাকা 50 পয়সা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে সেই ক্ষেত্রে দেখেন লিখিত নিয়ম আমাদের করে দেওয়া আছে, শর্টকাট কী করবো দেখেন। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ আমাদের নিশ্চয় ছোটটা, তাহলে 8-এর 3 গুণ তো 20 না, 6-এর 3 গুণ কিন্তু 22 না, 8-এর 3 গুণ তো 21 না, 8-এর 3 গুণ কিন্তু 21 না, তাহলে 7-এর 3 গুণ কি 21, তাহলে প্রস্থ 7 দৈর্ঘ্য কত 21, এটা সঠিক অ্যান্সার। আর অঙ্ক করে যেভাবে বের করে দেখালাম এটা রিটার্নের জন্য শর্টকাট এটাই, কারণ এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ধরলাম প্রস্থ কত 7 আর দৈর্ঘ্য কত 7-এর 3 গুণ 21। আর কোথাও এরকম পাবেন না, এখানেও প্রস্থের 3 গুণ হবে না দৈর্ঘ্য, এখানেও প্রস্থের 3 গুণ হয় না দৈর্ঘ্য, এখানেও প্রস্থের 3 গুণ হয় না দৈর্ঘ্য। তাহলে ম্যাজিকের মতো এটা অঙ্ক দেখা মাত্রই 2 সেকেন্ড অ্যান্সার করা সম্ভব, শুধু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা দেখেন 8 নম্বর অঙ্কটা, কোনো কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 2 মিটার হলে কুয়ার আয়তন কত? তাহলে কুয়ার আয়তন কত? এক্ষেত্রে দেখেন এটা একটা কুয়া কল্পনা করেন, এই কুয়ার ভিতরে এটা তার গভীরতা, এইচটা হলো গভীরতা, তাহলে এইচ সমান গভীরতা কত আছে 10, এটা সমান কত আছে 10। আর আর এর মান কত? ব্যাসার্ধ বলতে আর বোঝায়, এটা বৃত্তের কেন্দ্র, আর এটা পুরাটা হলো ব্যাস, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, এটা আর এর মান কত আছে 2। আর আয়তন সমান কি? তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে আয়তন সমান কি লিখলাম পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আমরা রাখলাম, কারণ এখানে কিন্তু আমাদের পাই দেওয়া আছে, পাই কোথাও বাদ দেয়নি। আর আর এর মান কত হবে দেখেন তো, আর এর মান কত ধরা হয়েছে 2, ব্যাসার্ধ 2, তাহলে 2 এর উপরে কি স্কোয়ার গুণন এইচ সমান কত আছে 10। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পাই গুণন 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 গুণন 10, তাহলে 4 10 কত 40 পাই, তাহলে 40 পাই কোথায় আছে দেখেন গতে। এই ছিল আজকের ক্লাস, আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝেছেন। আর যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।